হ্যালো বন্ধুরা, টুসি রান্নাবাটি চ্যানেলের সবাইকে স্বাগতম। আজকের আমার রেসিপি রুই ভাপা। এই রুই ভাপা বানানোর জন্য আমি 5 পিস রুই মাছ নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম, একটু লেবুর রস দিয়ে দিলাম, এখানে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম। আপনারা এখানে নর্মাল জলও দিতে পারেন। এবার এটাকে আমি 30 মিনিট পর্যন্ত রেখে দেব। এর ফলে মাছগুলো একটু নরম হবে এবং মাছের মধ্যে নুনও ভালোভাবে ঢুকে যাবে। এই রুই ভাপা বানানোর জন্য আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে 2 টেবিল চামচ কালো সর্ষে, 2 টেবিল চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পোস্ত দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম, 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে এটা আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমার পেস্টটা হয়ে গেছে। এখানে আমি এবার একটা পাত্রে এই মাছগুলো আমি তুলে নেব। এই মাছগুলো প্রায় 30 মিনিট রাখার ফলে মাছগুলো অনেকটা নরম হয়ে গেছে। এখানে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কোনো আমি লবণ দিলাম না, যেহেতু আগে আমি লবণ দিয়ে রেখেছিলাম। আপনাদের প্রয়োজন হলে এখানেও আপনারা একটু লবণ দিতে পারেন। এখানে আমি একটা টিফিন বাক্স নিয়েছি, 2 টেবিল চামচ টক দই নিয়েছি। এখানে আগে থেকে তৈরি করার সর্ষের পেস্টটা আমি দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে আমি টক দই এবং সর্ষের পেস্টটা আমি ভালোভাবে একটু ফেটিয়ে নিলাম। এবার আগে থেকে হলুদ মাখানো মাছগুলো আমি এই সর্ষের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিলাম, নিয়ে ওই টিফিন বাক্সে আস্তে আস্তে দিয়ে দিলাম ভাবার জন্য। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি আগে থেকে একটা কড়াইয়ে জল ফুটতে দিয়েছিলাম, জলটা প্রায় গরম হয়ে গেছে। এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বাক্সে ঢাকনাটা ঢাকা দিয়ে আমি 30 মিনিটস পর্যন্ত, অর্থাৎ 30 মিনিট পর্যন্ত আমি এটাকে বয়েল করব। তিরিশ মিনিট হয়ে গেছে, আমার রুই ভাপা রেডি হয়ে গেছে। আমি এবার এটা সার্ভ করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।